দর্শক, টঙ্গী থানা পুলিশ সরাসরি একজন চোরকে বিআইটি উপরল্যান্ড থেকে আটক করেছে। এখানে যে ভুক্তভোগী সেও রয়েছে এবং টঙ্গী থানা পুলিশ যে কি সাহসিকতা দেখিয়েছে, যে সরাসরি চুরি করতেছিল মোবাইল দিয়ে, তাকে তাৎক্ষণিকভাবে সেই ছিনতাইকারীকে আসলে হাতে নাতে ধরেছে। তার নাম হৃদয়, সে বনমালা থাকে এবং তারা মোটরসাইকেল যোগে আসছিল। তাৎক্ষণিকভাবে আপনার কোথা থেকে ফলো করছিলেন তাকে? এইখান থেকে আমরা গাড়ি ঘুরে গেছি, তখন তাৎক্ষণিকভাবে সেখান থেকে আসলে এই তাকে ধরেছে। তোমার বাসা কোথায়? এইটি কত যাবত করো? আমি আজকে আসছি স্যার, আমি এগুলো করি না। তার আগে কোনো অভিজ্ঞতা নাই? আজকে তোমাকে শোনো, আইনাল জসিম আর হলো আজকে তো তোমার হাতে নাতে ধরছে, একবার চুরি করতেছো তাই তো? আমার থেকে কিছু পাই নাই স্যার। আর আমি তো দেখছিলাম তুমি চুরি করতেছো এই লোকের কাছ থেকে। করা মোবাইল দিচ্ছে আপনাদের? একটা মোবাইল আর মানি ব্যাগটা কিনেছে? আমি কিছু নেই জিগান ভাই, ওর কাছে কিছু দেখছেন? আমার চেক করেন, আমার কিছু না স্যার। তুমি তো মোটরসাইকেল দিয়ে দিছো। না স্যার, ওই মোটরসাইকেল তো আমার ওরা নামতে বলছে, ওরা আমার এই স্টেশনের নিচ্ছে স্যার। দর্শক, টঙ্গী পূর্ব থানা পুলিশ শাকিল, উনি মূলত যে সাহস দিয়েছে এবং তার একটা চিহ্ন দেখায় দৌড়ে ওনার যে প্যান্টটা, আমি আসলে দেখে খুব অবাক হয়েছি। আজকে যে একটি মানে তাৎক্ষণিকভাবে লাইভ দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু পারি নাই, যে একটা সাহসিকতা দিয়েছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। অবাক কাণ্ড, আমি সাথে ছিলাম। এই লোকটার কাছ থেকে মূলত মোটরসাইকেল যোগে এই চোরগুলো অর্থাৎ এই ছিনতাইকারীগুলো তাৎক্ষণিকভাবে তাতে ছুরি দেখিয়ে তার কাছ থেকে আসলে নিয়ে যায় এবং তার সাথে আরো দুইজন ছিল, তারা পালিয়ে বেড়েছে। মোটরসাইকেল আসলে আটক করতে পারে না। তাৎক্ষণিকভাবে সে পড়ে যাওয়াতে তাকে পুলিশ তাৎক্ষণিকভাবে ধরে কয়েক কিলোমিটার দূর থেকে তাকে ধরেছে। তার বাড়ি হচ্ছে বনমালায়। আর কি কর তুমি এই চুরি ছাড়া? আমি স্যার গাড়ি চালাই স্যার, গাড়ি স্টার্ট। আর এই চুরি চিন্তা ছাড়া কি করো সেটা সত্যি কথা বলো। আমি কিছু করি না স্যার। আমি তো আমার তো কিছু পাই না জিগান। আমার আপনি মামলা পায় না, ঠিক আছে। তুমি তো তাদের সাথে মাঝখানে ছিল একজন, তাই না? সম্পূর্ণ ছিল, তোমরা তিনজন ছিল। তুমি পড়ে গেছো, তোমার ধরছে তাই তো? তোমাকে দাবরায় পুলিশ ধরছে না। যদি এত দূর থেকে ধরে না তো তুমি পারতা ধরতে আজকে, তাই না? কেন তুমি সাকসেস আজকে ঋণে বিক্রি করে নেশা করতা, তাই না? কি খাও তুমি? নেশা করে কি খাও? আমি খালি গাঞ্জা খাই। আর কি খাও? আর কিছু খাই। আরে মেয়ে, এটি আমরা অভিজ্ঞ প্রাপ্ত। বলো কি খাওয়া? এই যে হিরোইন খা ঠুটকা আবার এরকম বোঝা যাচ্ছে। গাড়ি দেখাই আপনার, আমি গাড়ি ঘুরে এখান থেকে দেখলাম তারা একটা গাড়ি করতেছে। আপনার ইশারা দিছি যে আপনি তারা, আমি দেখতে। দর্শক, যারা এই বিআরটির উপরে দিয়ে আসা যাওয়া করেন, সাবধানে অবলম্বন করবেন। আজকে পুলিশ আসছিল বিদায় মূলত এই লোকটি আসলে এই চোরকে ধরতে পারছে, কিন্তু আসলে মোবাইল মানি ব্যাগ সহ তার চার্জার নিয়ে গেছে, সেটি আসলে উদ্ধার করতে পারেনি। সেটি উদ্ধারের তৎপরতা এখন হয়তো বা চলবে। এটি হচ্ছে মিলগেট, অর্থাৎ চেরাগালি পার হয়ে, টঙ্গী স্টেশন পার হয়ে মাঝখান যে চেরাগালি অর্থাৎ মিলগেট, এই মিলগেটের বরাবর ঠিক উপরে অংশটুকুতে এখানেই মূলত এই ঘটনাটি ঘটেছে। এখন থেকে ঠিক 2 থেকে 3 মিনিট আগে পুলিশ দৌড়ে গিয়ে তাকে 4 জন পুলিশ, একজন এএসআই সহ তাকে আসলে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ হবে কিছুক্ষণের মধ্যে। সে কোথা থেকে কিভাবে নিয়ে আসে সবকিছু আসলে স্বীকার করেছে এবং সে যে আসলে রেগুলার তার সাথে সমন্বয় যারা ছিল তারা যে রেগুলার করে সেটিও স্বীকার করেছে। এবং এখানে যে ব্যক্তি, আপনার ভাই, আপনার সাথে কোন লোক আছিল? চলে গেছে। এখন বাজে 2টা। এই দিনে দুপুরে যে কাজগুলো করে, এই তোমরা ছুরিগুলো আনো করতে গিয়ে এই ইয়াগুলো চাপাতে গুলো ছুরিগুলো আমি জানি না স্যার। আমি তোর সাথে নতুন, বিশ্বাস করেন স্যার। আমি প্রতিবন্ধী মানুষ, আমার নিয়ে আসছে কি হয়েছে জানেন? আমার বলছে যে আমার তোমরা আসো, তোমরা ধরা পড়লো অসুস্থ প্রতিবন্ধী। না জিগান স্যার, আমি আপনাদের দিকে সাবধান করে বুক হাতে কোন ওই কি সুইচ গেটে আসলো? আমি যাইছি নাকি এখন? তুই যদি তাদের সাথে সমন্বয় করে আসস, তারা অপারেশন করতেছে, ছুরি দেখাইতেছে, সবকিছু হচ্ছে, তো তুই নাকি? হ্যাঁ, তো তুই নাকি? তিনজন। বাকি দুজন নামে নাই, ও আরেকটা গাড়ি অ্যাটাক করতেছিল। ও নাইম ম্যাক্স অ্যাটাক করতেছিল, এই মুহূর্তে সে ধরা পড়ে গেছে। আগে একটা করে আসছে, তারপরে ও ওরা আবার পুনরায় ঠেক দিছে, তখনই আমরা দাবার দিয়ে ধরছি। আমি দেখতেছি আপনি যেভাবে আপনার ধরে দিয়েছেন, আমি বুঝছেন আপনার গাড়ি তলে পড়ে তো শেষ। প্রায় 10 থেকে 20টা গাড়ি এখানে অবরুদ্ধ ছিল, যেভাবে দৌড়াইছিল তারা। এটা যদি সে যদি একটা দুর্ঘটনা করতো,
আর আমি তো কইলামই আপনাদের স্যার, আমি একটা প্রতিবন্ধী, সে আমার নিয়ে আসছে। কি প্রতিবন্ধী? স্যার আমার এই যে পা ভাঙা, আমি পা জানি ভাঙা না না? স্যার, আমি দর্শক আমরা এই লাইভটি এখানেই রেখে দিচ্ছি, সবাই বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই ধরনের এই লোকগুলি সবাই চিনে রাখবেন। তার মানে টঙ্গী বনমালা এলাকায় হয়তোবা সে এখানকার স্থানীয় না, বাসমান হতে পারে, আমিও তাকে চিনি না। তো সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন এই ধরনের চোরগুলো থেকে সাবধানে থাকতে পারবেন। আজকে একজন আটক হয়েছে, হয়তোবা ভবিষ্যতে তার মতন চেহারা দেখলে আপনারাও আটক করে দিতে পারবেন। যে কারণে বেশি বেশি আসলে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবশেষ ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর মেট্রোপলিটনের টঙ্গী পূর্ব থানা পুলিশকে, যেহেতু আজকে একটি বিশাল একটি সুন্দর কাজ